আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের 4 পার্ট পর্যন্ত আলোচনা করেছি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের। এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের পার্ট 5 থেকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিব কোন বিষয়গুলো পরীক্ষায় আসে এবং কোনগুলো তোমাদের মুখস্থ করতে হবে। চলো আমরা শুরু করি 10 পৃষ্ঠা থেকে। আজকে আমরা এই অধ্যায়টি শেষ পর্যন্ত পড়ে ফেলব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আগের পাঠে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি এর পূর্ণরূপ হলো কি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি এর পূর্ণরূপটি মুখস্থ করে ফেলবে, এটি পরীক্ষায় আসতে পারে। এমন দুটি উদাহরণ দিয়েছি যেগুলো আমরা সবাই জেনে হোক না জেনে হোক কোনো না কোনোভাবে ব্যবহার করছি। এই পাঠে আমরা আরও নতুন কিছু ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানব। যেমন শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষার্থীর কাছে সব থেকে আনন্দের ধ্বনি কি বলতে পারবে? অনেকে অনেক কিছু বলতে পারবে, কিন্তু সবাই জানে স্কুলের শিক্ষার্থীর জন্য সেটা হচ্ছে ছুটির ঘন্টা। স্কুলে ছুটির ঘন্টা বাজলে পৃথিবীর সকল স্কুলের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। যারা শিক্ষা নিয়ে চিন্তা করে ভাবনা করেন তারাও সেটা জানেন। তাই সব সময় চেষ্টা করবেন কিভাবে একজন শিক্ষার্থী একটু হলেও বেশি আনন্দময় করা যায়। লেখাপড়ার ব্যাপারে যখন আইসিটি ব্যবহার করতে শুরু করা হয়েছে তখন হঠাৎ করে সেই কাজটি সহজ হতে শুরু করেছে। এখন শুধু সারাক্ষণ শিক্ষকের বক্তৃতা শুনতে হবে না, মাথা গুঁজে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখন মাল্টিমিডিয়াতে লেখাপড়ার অসংখ্য চমকপ্রদ বিষয় দেখানো যায়। বিজ্ঞানের বিষয়গুলো স্ক্রিনে প্রদর্শন করা যায়। এমনকি পরীক্ষার খাতায় কিছু না লিখে সরাসরি কম্পিউটারে পরীক্ষা দেওয়া যায়। এখন ব্যাগ বোঝাই করে পাঠ্য বই নিয়ে যেতে হয়, কিছুদিন পর আর তার হয়তো প্রয়োজন হবে না। একটা ইবুক ডিভাইস মানে কি, যেখানে পাঠ্যপুস্তক বা তোমার যে বইগুলো এখন তুমি হাতে নিয়ে পড়ছো সেগুলো পড়া হয়। শিক্ষার্থীরা শুধু যে তার পাঠ্য বই রাখতে পারবে তা নয়, লাইব্রেরির কয়েক হাজার বই পর্যন্ত রাখতে পারবে। এরপর হলো চিকিৎসা ক্ষেত্রে আমাদের কি লাভ হয়েছে আইসিটির ফলে। আজকাল আইসিটি ব্যবহার না করে চিকিৎসার কথা কল্পনা করা যায় না। আগে কারো অসুখ হলে ডাক্তাররা রোগীর নানান ধরনের উপসর্গ খুঁটিয়ে দেখে রোগ নির্ণয় করতেন। এখন আধুনিক যন্ত্রপাতি দিয়ে নিখুঁতভাবে রোগ নির্ণয় করা যায়। শুধু তাই নয়, কেউ যদি হাসপাতালে চিকিৎসা নিতে যায় তখন তার সব ধরনের তথ্য সংরক্ষণ থেকে শুরু করে তার চিকিৎসার বিভিন্ন খুঁটিনাটি আইসিটি ব্যবহার করে সংরক্ষণ করা সম্ভব। দূর থেকে টেলিফোন ব্যবহার করেও স্বাস্থ্যসেবা দেওয়া যায়। সেটার নাম দেওয়া হয়েছে টেলিমেডিসিন, যেটা আমাদের দেশেও শুরু হয়েছে। তাহলে এই যে দূর থেকে একটা সেবা দেওয়া হয় মোবাইলের মাধ্যমে, সেটার নাম কি? টেলিমেডিসিন। এরপরে বিজ্ঞান ও গবেষণা। সম্ভবত আইসিটির সবচেয়ে বেশি ব্যবহার হয় বিজ্ঞান ও গবেষণায়। আইসিটির কারণে এখন বিজ্ঞানীরা গবেষণার অনেক জটিল কাজ অনেক সহজে করে ফেলতে পারেন। আমাদের দেশের বিজ্ঞানীরাও যখন পাটের জিনোম বের করেছিলেন তখন তারা আইসিটি ব্যবহার করেছিলেন। এরপরে হলো কৃষি। আমাদের দেশ হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ। আধুনিক উপায়ে চাষ করে বাংলাদেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আইসিটি ব্যবহারের ফলে আমাদের দেশের চাষিরা কৃষিতে সুফল পাচ্ছেন। রেডিও টেলিভিশনে কৃষি নিয়ে অনুষ্ঠান হচ্ছে। ইন্টারনেটে কৃষির ওপর ওয়েবসাইট তৈরি হয়েছে। এমনকি চাষিরা মোবাইল ফোনে কৃষি কল সেন্টারে ফোন করেও কৃষি সমস্যার সমাধান পেয়ে যাচ্ছে। এরপর দেখো পরিবেশ আর আবহাওয়ার ক্ষেত্রে কি লাভ হয়েছে। আমাদের দেশে একসময় ঘূর্ণিঝড় অনেক মানুষ মারা যেত। 1970 সালে প্রলয়নকারী ঘূর্ণিঝড় এই দেশে প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছিল। এটি একটু ইনফরমেশনটি কালেক্ট করে রাখবে। বাংলাদেশ এখন ঘূর্ণিঝড়ে আগের মতো এত বেশি মানুষ মারা যায় না। তার কারণ আইসিটি ব্যবহার করে অনেক আগে থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। আবার রেডিও টেলিভিশনে উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া যায়। পার্ট 6টি খেয়াল করো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আইসিটি ব্যবহারের কথা লিখে শেষ করা যায় না। তোমাদের পারিবারিক জীবনে প্রভাব ফেলতে পারে এরকম আরও কয়েকটি ব্যাপার সম্পর্কে বলা যায়। প্রচার ও গণমাধ্যম। রেডিও, টেলিভিশন, খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে আমরা বলি প্রচার ও গণমাধ্যম। এই বিষয়গুলো আজকাল অনেক উন্নত হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তরে যে কোনো খবর শুধু যে মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই তা নয়, তার ভিডিও দেখতে পাই।
এই ব্যাপারগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটির কারণে। এরপর হলো যে প্রকাশনা। আমাদের দেশে স্কুলের ছেলে মেয়েদের সরকার থেকে প্রতি বছর নতুন বই দেওয়া হয়। এই নতুন বইয়ের সংখ্যা প্রায় 35 কোটি। তাহলে নতুন বইয়ের সংখ্যা প্রায় আনুমানিক কত? 35 কোটি। এই বিশাল সংখ্যক বই ছাপানোর সম্ভব হয় শুধুমাত্র আইসিটি কল্যাণে। আইসিটি ব্যবহার করে শুধু যে নির্ভুল আর আকর্ষণীয় এই বই ছাপানো যায় তাই নয়, বইগুলো ওয়েবসাইটে রেখেও দেওয়া যায় যেন যে কেউ সেগুলো ডাউনলোড করে নিতে পারে। যেমন এনসিটিবির ওয়েবসাইটে এনসিটিবির ওয়েবসাইট থেকে সকল পাঠ্যপুস্তকের সফট কপি ও বা ইবুক ভার্সন পাওয়া যায়। এই যে আমরা এখন যেগুলো থেকে পড়াচ্ছি এগুলো এনসিটিবি থেকে নেওয়া। ব্যাংক। একটা সময় ছিল যখন একজন মানুষকে টাকা তুলতে তার ব্যাংকের নির্দিষ্ট শাখায় যেতে হতো। এখন আর সেটি করতে হয় না। যেই সব ব্যাংক অনলাইন হয়ে গিয়েছে সেই সকল ব্যাংকের হিসাবধারী অ্যাকাউন্ট হোল্ডার যে কোনো শাখা অর্থ জমা ও উত্তোলনের সুবিধা পেয়ে থাকে। শুধু তাই নয়, যেখানে এটিএম এর পূর্ণরূপটি ভালো করে মুখস্থ করে ফেলবে, অটোমেটেড টেইলার মেশিন এটি ভালো করে মুখস্থ করে ফেলবে, এটি বইয়ে দাগিয়ে রাখবে সুন্দর করে। এটিএম আছে, সেখান থেকে ব্যাংক কার্ড দিয়ে দিন রাত 24 ঘন্টা, তাহলে এটিএম কার্ড দিয়ে কতক্ষণ টাকা তোলা যায়? দিন রাত 24 ঘন্টা তোলা যায়, যে কোনো সময় টাকা তোলা যায়। ব্যাপারটি আরও সহজ করার জন্য আজকাল মোবাইল টেলিফোন ব্যবহার করে ব্যাংকিং শুরু হয়ে গেছে। শিল্প ও সংস্কৃতিতে আজকাল আইসিটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এক সময় 1 সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য 26টি ছবি তৈরি করতে হতো। তাহলে 1 সেকেন্ডের জন্য আগে কয়টি তৈরি করা হতো? প্রায় 26টি। আইসিটি ব্যবহার করে সেই পরিশ্রম অনেকাংশ কমে গেছে। শুধু তাই নয়, অনেক সময় অ্যানিমেশন ছবি এমনভাবে তৈরি হয় যে সেগুলো সত্যি বলে মনে হয়। দৈনন্দিন জীবনে আইসিটি। তোমাদের দৈনন্দিন জীবনে ছাপ ফেলেছে আইসিটির এরকম কয়েকটি ব্যবহারের কথা বলা হলো, কিন্তু তোমাদের কেউ যেন মনে না করে এর বাইরে বুঝি কিছু নেই। এর বাইরে আরও অসংখ্য বিষয় রয়েছে। তোমাদের দৈনন্দিন জীবনে সরাসরি ব্যবহার না হলেও দেশের নানান কাজে কিন্তু আইসিটির ব্যবহার হয়ে থাকে। ব্যবসা বাণিজ্য আইসিটির ব্যবহার হয়। সাধারণত দোকানপাটে যেরকম বেচাকেনা হয়, ইন্টারনেট ব্যবহার করেও সেরকম বেচাকেনা হয় বলে ই কমার্স নামে একটা নতুন শব্দ তৈরি হয়ে গেছে। তাহলে ই কমার্সের মাধ্যমে কি হয়? অনলাইনে বেচাকেনা হয়। অতীতে অফিসের কাজে অনেক সময় ব্যয় হতো, এখন আইসিটি ব্যবহার করে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত সেটাকে বলা হয় কি? ই গভর্নেন্স। পুলিশ বাহিনী অপরাধী ধরার জন্য ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করে। দেশের প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীও আইসিটি ব্যবহার করে। কলকারখানা, যানবাহন নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো আইসিটি ব্যবহার ছাড়া রাতারাতি অচল হয়ে যাবে। এরপরে দেখো পার্ট 7 ও 8 কি রয়েছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি? আগের পার্টগুলোতে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির কোথায় কোথায় ব্যবহার করা যায় তার অনেকগুলো উদাহরণ দিয়েছি। শুধু তাই নয়, তোমাদের এই উদাহরণগুলোই কিন্তু সব উদাহরণ নয়, মানে আরো অনেক ধরনের এছাড়া উদাহরণ আছে। এগুলো ছাড়াও আরো অনেক উদাহরণ আছে যার কথা বলা হয়নি। এই পাঠে তোমাদের সাথে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আগের পাঠগুলোতে যারা মন দিয়ে পড়েছ তারা নিশ্চয়ই তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের ব্যাপারটা নিজেরাই অনুমান করে ফেলেছ। যে প্রযুক্তির এতগুলো ব্যবহার রয়েছে সেটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে কোনটা গুরুত্বপূর্ণ হবে? শুধু যে অনেকগুলো ব্যবহার রয়েছে তা নয়, প্রত্যেকটা ব্যবহারের বেলাতে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিন্তু পুরো ক্ষেত্রকেই সম্পূর্ণ নতুন একটা রূপ দিয়ে ফেলতে পারে। সত্যি কথা বলতে কি, পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা যদি আমাদের জীবনের কাজকর্মগুলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করি তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনকে অনেক সহজ করে ফেলতে পারি। আগে যে কাজ করতে দিনের পর দিন সময় লেগে যেত সে কাজগুলো ছিল নিরাশ, আনন্দহীন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সেই কাজগুলো আমরা চোখের পলকে করে ফেলতে পারি। বাড়তি সময়টুকু আমরা আনন্দে কাটাতে পারি। তাই এই যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ
অনেক কম সময় তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজের জীবনটাকে সহজ করতে পারি তা নয়, আমরা কিন্তু আমাদের দেশটাকেও পাল্টে ফেলতে পারি। এক সময় মনে করা হতো তেলের খনি, লোহার খনি বা সোনারূপার খনি কিংবা বড় বড় কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ, তারা হচ্ছে সম্পদশালী দেশ। এখন কিন্তু এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন মনে করা হয় জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ। তাহলে বর্তমানে কি মনে করা হয়? পৃথিবীর সম্পদ কি? পৃথিবীর সম্পদ হলো জ্ঞান। আর যে দেশের মানুষজন লেখাপড়া শেখে, শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করে, সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয়। তাই যে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্যকে সংরক্ষণ করতে পারে, বিশ্লেষণ করতে পারে, সেই দেশই হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শেখার দরজা সবার জন্য খোলা। তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তি শিখে নিতে পারবো, তত তাড়াতাড়ি আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো এবং বাংলাদেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারবো। এরপর দেখো এখানে কিছু ছবি দিয়েছে ডিজিটাল মাধ্যমে, এগুলো একটু দেখে নিবে তোমরা। তোমাদের যদি অনুশীলন সমাধান প্রয়োজন হয় সেটি আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য অনুশীলন সমাধান নিয়ে আসবো।